তৎকালীন বিরোধী দলের সংসদ সদস্যের ওপর পুলিশের হামলা। সেই হামলার দৃশ্য মনে পড়লে এখনো আটকে ওঠেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক। পার্লামেন্টের সামনে শান্তিপূর্ণ কর্মসূচি আমরা যেতে চাচ্ছি। যদি আমার অপরাধ হয়, আমার সহকর্মীদের কোনো অপরাধ থাকে, গ্রেপ্তার করে নিয়ে যাবে, মামলা দিবে, পরে গ্রেপ্তার করবে বা আগে গ্রেপ্তার করবে, এটা তাদের দায়িত্ব, তারা পালন করতে আসে। কিন্তু দায়িত্ব পালন করা অর্থ এই নয় একজন দলীয় কর্মীর মতো একজন নির্বাচিত এমপি বা নির্বাচিত এমপিদের উপর যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, যেভাবে লাঠিপিটা করেছে, এটা তো অমানসিক। এটা আমি মনে করব উচ্চ বিলাসী কিছু পুলিশ এটা করেছে। এবার বিএনপি শাসনামলে আওয়ামী লীগ নেতাদের ওপর পুলিশি হামলার ভিডিও দেখানো হয় তাকে। আমি মনে করি এটা কারো পক্ষে গ্রহণ করা উচিত না। এই ছবি আপনি দেখাচ্ছেন, আমার ছবিও দেখিয়েছেন, আমি নিরপেক্ষভাবে বলতেছি এটা কারো পক্ষে করণীয় উচিত না। এটা করার একমাত্র কারণ যারা পুলিশকে ব্যবহার করে, যারা প্রজাতন্ত্রের লোককে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চায়, তার বড় উদাহরণ হল আওয়ামী লীগ, নট আমরা। এবার আমরা এই ভিডিওগুলো একজন আওয়ামী লীগ নেতাকে দেখাতে চাই। সোহেল তাজ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে। নৌকার টিকিটে দুবার সংসদ সদস্য হয়েছেন। বিরোধী দলে থাকাকালীন পুলিশি নির্যাতনের শিকার হন সোহেল তাজ। পরে আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। আপনাদের উপর হামলার ভিডিওগুলো দেখানো হলো, এ বিষয়ে আপনার বক্তব্য কি? বিষয়টা হয়েছে, এখানে আমাদের যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটা সেই ব্রিটিশ আমল থেকে রাখা হয়েছে এবং ব্রিটিশরা এখানে আমাদের উপরে শাসন কায়েম করার জন্যই পুলিশকে সাজিয়েছিল তাদের লাঠিয়াল বাহিনী হিসাবে এবং পরবর্তীতে পাকিস্তানিরাও একইভাবে ব্যবহার করেছে এবং ওইটারই ধারাবাহিকতায় আজকে এই ফুটেজগুলো দেখলাম। তো পুলিশকে রাজনীতিকরণ এবং দলীয়করণের মাধ্যমে হাতিয়ার বা লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করা হচ্ছে। এটা তো অত্যন্ত দুঃখজনক এবং এটা কোনো গণতান্ত্রিক দেশে হতে পারে না এরকম। এবার আপনাকে আমরা একটু জয়নাল আবেদিন ফারুকের ফুটেজ দেখাতে চাই। এটা খুবই লজ্জাজনক এবং আমি আগেও যেটা বলেছি, এটা অনাকাঙ্ক্ষিত এবং এরকম একটি গণতান্ত্রিক দেশে হওয়ার কথা না। কিন্তু আবারও বলছি, এই কালচারটা কিন্তু আজকে হয়নি। এই বিগত বিএনপি জামাত জোট সরকারের সময় 2001 সাল থেকে 2006 সাল আমরা কিন্তু এরকমই ঘটনা বারবার দেখেছি।